বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি জুনেল ব্লগস এন্ড পেট লাভার চ্যানেলে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার যে বাচ্চাগুলো আছে, প্রথম বেসের বাচ্চাগুলো, ওইগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে। হয়তো বা 2-3 দিনের বা 2-4 দিনের ভিতরে আলাদা করে শেষ করে ফেলবো বাচ্চাগুলো। আর বাচ্চাগুলোর সবগুলো লেজ কেটে দেওয়া হয়েছে। কিভাবে কি কাটলাম, কেন কাটলাম, সেগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে, যারা নতুন তাদের সাথে। এই যে প্রথম বাচ্চা জোড়াটা, আলহামদুলিল্লাহ এগুলো গ্রোথ মাঝখান থেকে একটু কমে গিয়েছিল। নটটা অনেক পাগল টাইপের একটু, মাশাল্লাহ। যাই হোক, এই যে ও মাই গড, এটা অনেক হিংস্র টাইপের এই নটটা, আসলে ডিস্টার্ব করতেছে অনেক। যাই হোক, দাঁড়া 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 দাঁড়া। এই যে বাচ্চা, একটা বাচ্চা, আলহামদুলিল্লাহ। ও মাই গড, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, দুটো বাচ্চার লেজ কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে লেজ কেন কেটে দিলাম, যারা নতুন, যারা জানেন না তাদের জন্য এটা ভিডিও শেষে বলে দিব কেন কেটে দিলাম। আচ্ছা, এখানে গড়রা থেকে আরো এক পেয়ার বাচ্চা নিব মিনিমাম, ইনশাল্লাহ। যে প্রথম পেয়ারের বাচ্চাটা, এই যে এগুলো লেজে কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চার গ্রোথ মোটামুটি ভালো, মোটামুটি না আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই পেয়ার থেকে আরেক পেয়ার বাচ্চা নিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে এই যে মাক্সিটাকে পেয়ার দেব কোনটার সাথে, ওটা ফিক্সড করছি, চেঞ্জ করে দিব এবার। আর মাক্সির বাচ্চার কন্ডিশন গুলো তেমন বেশি ভালো না, শারীরিকভাবে বাচ্চা মোটামুটি ফিট, বাট প্রবলেম হলো ওদের ফক্স হয়েছে অনেক বেশি। ওই জন্য টেনশন আছি, দেখি আল্লাহ পাক কি হয় করে। এই যে মাক্সির বাচ্চা, আর মাক্সি এই যে নটটা, এটাকে এবার পেয়ার দেবে, যে এটার সাথে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে সাবচিলা, কালো সাবচিলা মালদিটা, এটা 37 কিলো টুর্নামেন্ট থেকে আসা। তো এটার সাথে পেয়ার দেবো ইনশাল্লাহ। আর এই যে আমার খয়রা গলা নটটা, দেখা যাচ্ছে মনে হচ্ছে একটু দুর্বল, দেখি একটু ধরে, মোটামুটি ঠিকই আছে। এই যে মাদিটা, এদের বাচ্চার লেজ এখনো কাটা হয় নাই, কারণ বাচ্চাগুলো একটু ছোট, আর কয়েকদিন পর হয়তো কেটে দিব। এই বাচ্চাটা মাশাআল্লাহ আমার কাছে সবচেয়ে সুন্দর দেখতে হয়েছে। ওদের বাবা মা, ওর বাবা মা দুইটাই সিলভার। তো এটা বাচ্চাটা কি কালার হলো আমি নিজেও জানি না, সাদাও না খাকিও না, মানে অন্যরকম একটা কালার। যাই হোক, তো অনেক সুন্দর দেখতে বাচ্চাটা। আর এই কালদুম পেয়ার থেকে ইনশাল্লাহ আরেক জোড়া বাচ্চা নেব। কালদুম বাচ্চা একজনকে দিতে হবে এক পেয়ার, আমার ওস্তাদকে দিতে হবে এক পেয়ার। ও এটাকে বাচ্চা আরেক পেয়ার নিব। আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গ্রোথ মাশাল্লাহ, কালার মাশাল্লাহ, এভরিথিং ওকে। এই যে এই বাচ্চাটার লেজও কেটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চার গ্রোথ অনেক 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 সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে আরেকটা বাচ্চা, এটার গ্রোথ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চার গ্রোথ অনেক সুন্দর। তারপর হচ্ছে এটা থেকে এক পেয়ার বাচ্চা নিলাম। এই যে পেয়ারটা আরেক পেয়ার ডিম নিছি, ডিমটা চাইলা দিছি এর মাদিটাকে, আর একটু উইক হয়ে গেছিল তাই চাইলা দিছি আলহামদুলিল্লাহ। এই বাচ্চা দুইটার গ্রোথ অনেক অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে যে আমার চাইনা খাকি পেয়ারটা, এগুলোর বাচ্চা এইখানে আসলে বাচ্চা দুইটা দুই রকমের হচ্ছে, একটা হালকা লাইট কালারের চায়না খাকি হবে মেবি, আর একটা একটুনি গাঢ় কালার। এই যে বাচ্চা দুইটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যা হবে তাই, মনে আফসোস নাই। আর এদিকে আপডেট হচ্ছে
এই যে রেসারের সম্ভবত এটা আমার বাসায় সবশেষ নেওয়া রেসারের বাচ্চা। নটটা আমার ছোট ভাইয়ের, তাকে দিয়ে দিব। আর মাদিটাও রাখতেও পারি, সেলও করে দিতে পারি, নট শিওর, কারণ রেসারের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। আগে পালতাম, মোটামুটি ভালো দাম পাওয়া যেত বাচ্চা বিক্রি করে, তো কিছু টাকা আসতো, এখন সে অবস্থা নেই। আচ্ছা, এই পেয়ারটা যেটা, এটা দিয়ে আমি ফুস্টারিং করতেছি শুধু। প্রথমে একটা বাচ্চা নিয়েছিলাম, এরপর থেকে ফুস্টারিং। এইখানে একটা বাচ্চা দেওয়া আছে, আর এরপর আবার ডিম চাইলে দেওয়া হয়েছে। এর নিচে সম্ভবত সবুজ গলা এক জোড়া পেয়ারের ডিম চালা আছে সম্ভবত। যাই হোক, আচ্ছা এই পেয়ারটা যেটা, এটা মূলত দেওয়া হয়েছে, আমি প্রতি বছরই যখন কবুতর এক দশক বা 2 দশক হয়ে যায় তখন কবুতরকে ব্রিডে দেওয়ার চেষ্টা করি, কারণ তাতে কবুতরের স্বাস্থ্য ভালো থাকে। ব্রিডে দেওয়াটা জরুরি আসলে 2 বছর যখন হয়ে যায়। এই পেয়ারটা মূলত দেওয়া হয়েছে, এমনিতে আমি পেয়ার দিছি আলহামদুলিল্লাহ। এই পেয়ারটা আর এই পেয়ারটা একসাথে ডিম দিছে। তো এই পেয়ার থেকে, এই মাঝে থেকে এক জোড়া বাচ্চা আমি নিছি। তো এই জোড়ার যে ডিমটা, এই জোড়ার ডিমটা এখানে চাইলে দেবেন ইনশাল্লাহ। আর এইখানে এটাও চালা ডিম, অন্য কবুতরের ডিম। এটার ডিমও চাইলে দেওয়া অন্য কবুতরের। এটা দেখতে হবে কোনটা ডিম দিছে। ও এটাতে, সরি, এটাতে দেওয়া হয়েছে সবুজ গলার ডিম। আর ওই যে উপরে যে পেয়ারটা, এই পেয়ারে দেওয়া হয়েছে কালদমের ডিম। আর এইখানে একটা বাচ্চা হয়েছে, আপনাদের দেখাচ্ছি আমি। এই পেয়ার থেকে একটা বাচ্চা হয়েছে, এই যে। আর সাথে হালকা করে আপনাদেরকে আমি আমার ককাটেলের আপডেটটা জানাই দিই। এই যে আমার ককাটেলের বাচ্চা দুইটা প্রায় 3 মাসে, 3.5-4 মাস বয়স হয়ে গেছে। আর আজকে মাদিগুলো একটু ছাড়ছি, যেহেতু আমি বাসায়। যে মাদিগুলো থেকে ডিম নেওয়া হয় না, অথবা ডিম নেওয়ার পরে আলাদা করে দিছি, এখন ওই মাদিগুলো যে উঠতেছে। আর এবার ককাটেল মেন পেয়ার, এটা এই যে আপনাদের দেখাই। এই যে আলহামদুলিল্লাহ 5টা ডিম পারছে আমার ককাটেল জোড়া। তো এই ছিল টুকিটাকি আপডেট। নতুন ইউটিউবার হিসেবে আসলে আপনাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার, কারণ একটি ইউটিউবারের যে সার্থকতা সেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার এবং ভিউ যদি হয় তাহলে তার অটোমেটিক ভালো লাগে। আর ল্যাচ কাটার যে বিষয়টা, ল্যাচ কাটার কারণ হচ্ছে গিয়ে কে কি কারণে কাটা আমি জানি না, আমি যেটা ফল পাইছি সেটা হচ্ছে ল্যাচটা কেটে দিলে কবুতরের গ্রোথটা অনেক ভালো হয়। এবং আরেকটা যেটা, বাচ্চা যখন উড়াই আমি, তখন অনেক সময় বাতাসের কারণে নামতে কবুতরের কষ্ট হয় বাচ্চা অবস্থায়, যখন তারা নতুন থাকে। তো ওই সময় লেজ না থাকলে নেমে যেতে পারে সহজে। আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ফল পাইছি, লেজটা কেটে দেওয়ার পরে অটোমেটিক দেখা যায় গ্রোথটা তাদের অনেক ভালো হয়ে যায়। ওই জন্য আমার লেজ কাটা। আমিও নতুন, পরামর্শ নতুনদেরকেই দিই, যারা অভিজ্ঞ তাদেরকে পরামর্শ দেওয়ার মতো দুঃসাহস আমার হয় না এখনো। তো সবাইকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।